আদ্যকার আমাদের আলোচ্য বিষয়বস্তু দামোদর মাস। প্রথমে আমরা দামোদর মাস সম্বন্ধে আদ্যকার আলোচনা করব। আর কিছুদিন বাদেই রয়েছে আমাদের পরম পবিত্র মাস দামোদর মাস, যা পালন করা সকল সনাতনীদের একান্ত কর্তব্য। কিন্তু দুঃখের বিষয় হলো, এখনো আমরা অনেকেই দামোদর মাস সম্বন্ধে সঠিকভাবে জ্ঞাত না। কিভাবে দামোদর মাস পালন করতে হয়, এতে কি করণীয়, এই সম্বন্ধে আমরা ভালোভাবে জ্ঞাত না। তো অনেক ভক্তগণ অনুরোধ করেছেন যদি একটু দামোদর মাস সম্বন্ধে কিছু বলতেন। তো আজ আমরা এই দামোদর মাস সম্বন্ধে কিছু আমাদের গ্রন্থ থেকে শ্রবণ করি। আমাদের শাস্ত্রে 12টি মাস রয়েছে, আর এই 12টি মাসের ভিতরে ভগবানের প্রিয় মাস হলো 3টি। ভগবানের প্রিয় মাস কটি? ভগবানের অত্যন্ত প্রিয় মাস হলো 3টি। আর 365 দিনের ভিতরে ভগবানের প্রিয় হলো 18টা দিন। আর মাসের মধ্যে প্রিয় হলো 3টি মাস। তো 3টি মাস গোবিন্দের প্রিয় কি কি না? প্রথমটি মধুসূদন, দ্বিতীয়টি দামোদর, আর তৃতীয়টি হলো মাধব। এই 3টি মাস ভগবানের বড় প্রিয় মাস। এই মাসগুলো আদৌ কি? মধুসূদন মানে বোঝেন তো, আমাদের শাস্ত্রে, আমাদের গৌড়ীয় বৈষ্ণব তালিকা অনুসারে, ধারা অনুসারে আমাদের আলাদা 12টি মাস রয়েছে। প্রত্যেক ধর্মেই নিজস্ব নিজস্ব 12 মাসের নাম রয়েছে। আমাদের সনাতন ধর্মেও রয়েছে। কিন্তু দুঃখ কি, কাউকে যদি জিজ্ঞেস করা হয় সনাতন ধর্মের 12 মাসের নাম বলো তো, মনে হয় 100 জনের ভিতরে 5 জনেও বলতে পারবে কিনা সন্দেহ আছে। যেমন ইসলাম ধর্মের কারো কাছে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের রোজা কি মাসে, তারা কি বলবে? ফাল্গুন মাসে না চৈত্র মাসে? কোনটা বলবে? জোরে বলবেন। রমজান মাসে। ওদের জিজ্ঞেস করার সাথে সাথেই ওরা বলবে রমজান মাস। ওরা ফাল্গুন মাস, চৈত্র মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি বলবে না। কারণ ওদের ধর্মের যে মাস রয়েছে ওরা সেই মাসেই বলবে। ওদের ধর্মের একটা 8 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করবে তো তোমার ধর্মের 12 মাসের নাম বলো, দেখবে টপ টপ করে বলে দিচ্ছে। যেমন ওরা চাঁদ দেখে শাওয়ার মাসে, রোজা রাখে রমজান মাসে, রোজা ভাঙে শাবান মাসে, এমনি ওদের 12 মাস রয়েছে। জিজ্ঞেস করবেন দেখবেন টপ টপ করে বলে দিচ্ছে। একটা খ্রিস্টান ধর্মের ছেলেকে জিজ্ঞেস করবেন তোমার 12 মাসের নাম বলো তো, ওরা বলে দেবে। একটা বৌদ্ধ ধর্মের একটা 8 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করে তোমার 12 মাসের নাম বলো তো। বৌদ্ধ ধর্মের 12 মাস সাঙ্গান, হুতান, পৌরোহিত্যান, এমনি এদের 12টা আলাদা মাস আছে। আমি বেশিরভাগ পাঠ দক্ষিণ অঞ্চলে করি, তো কুয়াকাটার ওদিকে আমি অনেক পাঠ করি। এই যে বুদ্ধিস্টদের সাথে, যারা বুদ্ধ, ওদের সাথে অনেক ওঠা বসা, তোদের কাছ থেকে ওদের ধর্ম সম্বন্ধে খুব শুনি। ওদের একটা খুব সুন্দর গুণ আছে, ওরা যা খায় দিনের ভিতরে 5 থেকে 6 বার ওদের ভগবানকে ওরা ভোগ দেয়। ওদের কাছে জিজ্ঞেস করবেন, ওদের 12 মাসের নাম দেখবেন বলে দেবে। কিন্তু দুঃখ কি, আমাদের সনাতন ধর্মের একজন 80 বছরের লোকের কাছে জিজ্ঞেস করবে তোমার 12 মাসের নাম কি, সঙ্গে সঙ্গে বলবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বলে এগুলো আমার 12 মাসের নাম নয়। আমার ধর্মেও আলাদা 12টি মাস রয়েছে।
এই 12টি মাস সম্রাট আকবরের সময় প্রবর্তন করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে 12টি নক্ষত্রকে কেন্দ্র করে এই 12টি মাস করা হয়। যেমন বিশাখা নক্ষত্র ধরে বৈশাখ, জ্যেষ্ঠা নক্ষত্র ধরে জ্যৈষ্ঠ, পূর্বাষাঢ় নক্ষত্র ধরে আষাঢ়, ভাদ্রপদ নক্ষত্র ধরে ভাদ্র, এমনি 12টি নক্ষত্র ধরে 12টি মাসের নামকরণ করা হয়। কিন্তু তারও পূর্বে আমাদের সনাতন ধর্মে 12টি মাস রয়েছে, যাকে আমরা বলি বৈশাখ মাস, এর নাম হলো মধুসূদন। হ্যাঁ, যাকে বলি জ্যৈষ্ঠ, এর নাম ত্রিবিক্রম। যাকে বলি আষাঢ়, এর নাম বামন। যাকে বলি শ্রাবণ, এর নাম শ্রীধর। যাকে বলি ভাদ্র, এর নাম ঋষিকেশ। যাকে বলি আশ্বিন, এর নাম পদ্মনাভ। যাকে বলি কার্তিক, এটার নাম বলতে পারবেন? কার্তিককে আমাদের সনাতন ধর্মে কি বলে? আরে মুখ তো খোলো, আসার সময় কি সেন্টার ফুড খেয়ে এসেছো? টিভিতে অ্যাড দেয় না, সেন্টার ফুড খাও, মুখে লাগাম দাও, তো ওটা খেয়ে আসছো? তাহলে জোরে বলো, যাকে বললি আমরা কার্তিক, আর আমাদের সনাতন ধর্মে তার নাম কি? আরো জোরে বলো। আরে যত বলবে তত লাভ, আরো জোরে বলো। দামোদর। তারপরে কার্তিকের পরে বাংলায় কি মাস হলো? এর নাম কেশব। অগ্রহায়ণের পরে, হ্যাঁ জোরে বলুন, এর নাম নারায়ণ। পৌষের পরে এর নাম মাধব। আর মাঘের পরে ফাল্গুনের নাম গোবিন্দ। আর ফাল্গুনের পরে এর নাম বিষ্ণু। এই হলো আমাদের ধর্মের 12টি মাস। এই 12টি মাসের মধ্যে গোবিন্দের প্রিয় মাস 3টি। মধুসূদন মানে বৈশাখ, দামোদর মানে কার্তিক, আর মাধব মানে মাঘ। এই 3 মাস গোবিন্দের অত্যন্ত প্রিয়। তা আমাদের মাসগুলো কিভাবে শুরু হয় ধ্যান দিয়ে শুনবেন। আমাদের মাসগুলো 2টি ভাবে শুরু হয়, 1 সৌরপঞ্জিকা আর 2 চন্দ্রপঞ্জিকা। চন্দ্রপঞ্জিকা মানে চাঁদ দেখে যেটা শুরু হয় ওটা চন্দ্রপঞ্জিকা, আর সৌরপঞ্জিকা শুরু হয় একাদশী থেকে। হ্যাঁ, একাদশী থেকে শুরু হয় সৌরপঞ্জিকা মতে। আমাদের গোস্বামীয় ধারাগণে এই 2 ভাবেই মাস শুরু করা যেতে পারে, তবে উত্তম একাদশী থেকে একাদশী। 1 একাদশীতে মাস শুরু হবে, মধ্যখানে আরেকটা একাদশী যাবে, আরেকটা একাদশীতে গিয়ে মাস শেষ হবে। যেমন দামোদর মাস কবে শুরু হবে? দুর্গা পুজোর পরের দিন যে একাদশী আছে এর নাম কি? পাশাঙ্কুশা একাদশী। এই একাদশীতে শুরু হবে, মধ্যে একটা একাদশীতে যাবে, আর উত্থান একাদশীর দিনে শেষ হবে। এই 1 মাস সময়কালকে বলা হয় দামোদর মাস। অনেকে পূর্ণিমা থেকে পালন করে, লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা, মনে রাখবেন, তাহলে কিন্তু দামোদর মাসের 5 দিন কম পড়ে গেল। হ্যাঁ, করা যায় পূর্ণিমা থেকে ওই যে একাদশী পর্যন্ত, উত্থান একাদশী থেকে আবার 5 দিন রাস পূর্ণিমা পর্যন্ত, এই 5 দিনকে বলা হয়েছে ভীষ্ম পঞ্চব্রত। এটা আলাদাভাবে করতে হয়। তো মোট 1 মাস 5 দিন ধরে, 1 মাস নিয়ম সেবা ব্রত আর 5 দিন ধরে ভীষ্ম পঞ্চব্রত পালন করা যেতে পারে। তো দামোদর মাস কি কার্তিক মাসের 1 তারিখে শুরু হবে? জোরে বলুন। এখনো অধিকাংশ মানুষ, এখনো যেই জায়গাগুলোতে পাঠ হয়, এই দামোদর মাসে 1 মাস ব্যাপী অনেক মন্দিরে পাঠ হয়। কি করে? কার্তিক মাসের 1 তারিখ থেকে শুরু করে, ওই 1 তারিখ থেকেই দামোদর মাস মানে, কিন্তু না, দামোদর মাস কিন্তু কার্তিক মাসের 1 তারিখ থেকে না। দুর্গা পুজোর পরে যে একাদশী, ওদিন থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত এই 1 মাসকে বলা হয় দামোদর মাস। হ্যাঁ, এবছর 2025 সালে দামোদর মাস শুরু হবে কত?
না, আশ্বিন মাসের 16 তারিখে। ধ্যান দিয়ে শুনবেন, এবার কিন্তু কার্তিক মাসে নেই। কবে শুরু হয়ে যাচ্ছে? আশ্বিন মাসের 16 তারিখে। আর ইংরেজির 3 অক্টোবর থেকে শুরু হবে দামোদর মাস। হ্যাঁ, তা আপনারা এই দিন থেকে শুরু করবেন, যেন কার্তিক মাসের 1 তারিখ থেকে আবার কেউ শুরু করবেন না। তো এবার আসুন, দামোদর শব্দের অর্থ কি? দাম মানে বাধা, উদার মানে পেট। দাম উদার মানে পেটকে বাঁধো। হ্যাঁ, আমি একবার রাঙাবালিতে পাঠ করতে গেলাম, তো ওই অঞ্চলগুলোতে তো কোনো পাঠক তেমন যায় না, যায় না বললেই চলে, খুব কম। দ্বীপ এলাকা তো, বেশি যাতায়াত আমারই হয় ওই সব এলাকার দিকে। তো ওইখানের মানুষজন দামোদর মাস সম্বন্ধে কিছুই জানে না, কিছুই বোঝে না। আমি তো অতটা, প্রথমবার যখন গেলাম, জায়গাটা যেন কি ভুলে গেছি, রাঙাবালি উপজেলার, তখন ওখানে কারেন্ট ছিল না। আমি যখন যাই, এই 1 বছর না 1.5 বছর হলো ওখানে কারেন্ট এসেছে। এর আগে ওই উপজেলায় কোনো কারেন্ট ছিল না। বাংলাদেশের একমাত্র উপজেলা ছিল যাতে কোনো বিদ্যুৎ ছিল না, একটা বিশাল বড় দ্বীপের মধ্যে ওই উপজেলাটা। ওখানে যখন পাঠ করতে যাই দামোদর মাস সম্বন্ধে, ওখানে কেউ জানে না, কেউ না। ওই গ্রামটাতে, গ্রামটার নাম ভুলে গেছি। তো দামোদর মাস সম্বন্ধে শেষের দিন এক ভক্ত বলছে কি, বাবা একটু দামোদর মাস সম্বন্ধে বললেন। তো ওর মধ্যে সময় ফুরিয়ে গেছে, বলা আর হয়নি। তো এইটুকু বলতে পেরেছিলাম, দামোদর শব্দের অর্থ কি? দাম মানে বাধা, উদার মানে পেট। এইটুকু বলেছি, দামোদর মানে পেট বাঁধো। ওরা কি করেছে, এরপরে যখন কার্তিক মাসে ওই দামোদর মাস আসলো, ওই এলাকার সব মাতাজিরা একটা গামছা দিয়ে পেটে বেঁধে রেখেছে। প্রত্যেকের কোমরে পেটে একটা করে গামছা বাঁধা। তো ওইখানে পরে যে পাঠ করতে গিয়েছে, গিয়ে দেখে সবাই পাঠ শুনতে আসছে আর পেটে একখানা গামছা বাঁধা। তো পাঠক বলছে, আপনারা এমন পেটে গামছা বেঁধেছেন কেন? বলছে, এর আগে যিনি পাঠ করেছে উনি দামোদর মাসে বলছে পেট বেঁধে রাখতে। দাম মানে বাধা, উদার মানে পেট, পেট বাঁধো, তাই আমরা সবাই পেট বেঁধে রেখেছি। এই মাসে পেট বেঁধে রাখলে অনেক পুণ্য পাওয়া যায়। তো উনি, ওই পাঠক আমায় ফোন দিয়েছে, বাবাজি কি বলেছেন? আমি বলছি, তাড়াতাড়ি এদেরকে ঠিকভাবে বুঝান, নাহলে তো আমার আর মান সম্মানের মও থাকছে না। দাম উদার মানে পেট বাঁধো, গামছা দিয়ে নয়। কি দিয়ে? তোমার লোভটাকে বাঁধো। বলে, যারা সারা বছর ধরে তামসিক আহার করো, তারা দামোদর মাসে মনের ভুলেও তামসিক আহার করো না। এই মাসে লোভটাকে বাঁধো। এ মাসে ওই অখাদ্য কুখাদ্য খেও না, মাছ মাংস পেঁয়াজ রসুন ওসব খেও না। এ মাসে সাত্বিক আহার করো। এইটা বাঁধতে বলছে, এই বাধা। হ্যাঁ, কিন্তু বেঁধে রেখেছে গামছা দিয়ে পেট। তো বলে, 12 মাস যারা তামসিক আহার করো, মাছ মাংস আদি খাচ্ছ, বলে দামোদর মাসে এসব খেও না, এই মাসে সাত্বিক আহার করো। যারা 12 মাস সাত্বিক আহার করছো, যারা 12 মাস নিরামিষ খাচ্ছে, নিরামিষ বলতে তো আর নেই, প্রসাদ পাচ্ছে, সাত্বিক আহার করছে, অর্থাৎ ডাল তরকারি সবজি পাচ্ছে, বলছে এরা দামোদর মাসে এটা পেও না। এরা দামোদর মাসে হবিষ্যান্নি এক সিদ্ধ পাও। যারা সারা বছর, অনেক সাধুরা আছে যারা সারা বছর ধরে এক সিদ্ধ পায়, কোনো তেল মশলা কিছু পায় না। বলে, এরকম যারা আছো তারা দামোদর মাসে শুধু ফল খেয়ে থাকো। আর অনেক সাধুরা আছে যারা 12 মাস ফল খায়, অন্য কিছু পায় না। বলে, যারা 12 মাস ফল খেয়ে রয়েছে, তারা দামোদর মাসে শুধু জল খেয়ে থাকো। কতটা বাঁধতে হবে? ভগবানকে পাওয়া যেমন সোজা তেমনি কঠিন। জন্ম জন্মান্তরের কৃপা লাগে। বলে, যারা 12 মাস ফল খাচ্ছে, অনেক সাধু আছে,
হ্যাঁ, জগতে সব থেকে কঠিন হলো কি লোভটাকে জয় করা, না? প্রসাদের মন্ত্রের ভিতরে আছে না, তাহার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। বলে সবাইকে জয় করা যায়, এই জীবটাকে জয় করা বড় কঠিন। এ সারা দিন হ্যাঁ একটার পরে একটা খেতে চায়, প্রসাদ পায়, তারপরে প্রসাদের ভিতরেও এই জিহ্বা স্বাদ খুঁজে মরে। এত পোড়া কপাল হলো এই জিহ্বাটার। হ্যাঁ, তো বললেন এই দেহটাই একটা জড় বস্তু, এর মধ্যে সব ইন্দ্রিয়গুলোই কাল, কিন্তু বড় সর্বনাশ হলো এই জীবটা। এটা দিয়েই সব ঝগড়াঝাটি বেঁধে যায়, এটা দিয়েই সব অখাদ্য কুখাদ্য খাই, এটা দিয়েই সব নোংরা কথা বলি, আর আমাদের ভজন নষ্ট হয়ে যায়। তাই মহাপ্রভু বললেন তাকে জেতা কঠিন সংসারে। বলে এই জীবটাকে জেতা বড় কঠিন। যারা এই জিহ্বাটাকে জয় করেছে বলে এরা পারবে, এরা পারবে। আমাদের দাদু গুরুদেব শ্রী শ্রী অষ্টোত্তর শত তিন করি গোস্বামী প্রভুপাদ তার বাণীর ভিতরে বললেন, যে জিহ্বায় অন্যের নিন্দা হয়, যে জিহ্বায় অন্যের সমালোচনা হয়, সেই জিহ্বা সারা জীবন নাম করলেও ওই নামে কোনো কাজ হয় না। অত্যন্ত দুঃখের কি জানেন, যারা আমরা ভক্তিপথে এই ভক্তি জগতে নাম লেখিয়েছি, সবাই নয়, 180 জন শুধু এই ভাগবত পাঠে এসে অন্যের নিন্দা পরচর্চা এ শুধু করতেই থাকি। তাই তো মহাপ্রভু বললেন এটাকে জেতা বড় কঠিন। হ্যাঁ, এটাকে জেতা বড় কঠিন। এই কথায়ও জেতা যায় না, আর লোভেও জেতা। খাবারের স্বাদ কতটুকু, সারাদিন স্বাদের জন্য খুঁজি, এই জিহ্বার আয়তন যতটুকু ততটুকু। ওই জিহ্বার মধ্যে নাড়াচাড়া করবেন ওইটুকু স্বাদ, যে গিলে ফেলবেন আর যে পেটের মধ্যে যাচ্ছে কোনো স্বাদ না কি কিচ্ছু অনুভব হবে না। তাই দামোদর মাসে লোভকে জিহ্বাকে বাঁধতে হয়। বলে যারা 12 মাস, দেখো কে ভগবানকে দামোদর মাসে, হ্যাঁ ওই নিয়ম সেবার পদের ভিতরে বলছে যে হে রাধে, এই দামোদর মাসে একবার আমায় দেখা দাও, কারণ দামোদর মাস ছাড়া যে তোমার কৃপা পাওয়া যায় না। দামোদরের ইষ্ট, প্রত্যেক মাসে একজন ইষ্ট দেবতা আছে, আর দামোদর মাসের ইষ্ট দেব হলেন রাধা দামোদর। বলে যদি রাধা দামোদরের দর্শন কেউ পেতে চাও, তাহলে সে হলো দামোদর মাস। তো কি বললেন, যারা 12 মাস ওই আমিষ তামসিক আহার গ্রহণ করছো, বলে তারা দামোদর মাসে সাত্বিক আহার গ্রহণ করো, ভগবানকে দিয়ে প্রসাদ পেও। যারা 12 মাস প্রসাদ পাচ্ছ, ওই তেল ঝোল খাচ্ছ, ওরা দামোদর মাসে ভগবানকে এক সিদ্ধ দিয়ে হবিষ্যান্নি পাবে। যারা 12 মাস এক সিদ্ধ পাচ্ছ, তারা দামোদর মাসে এক সিদ্ধ নয়, ওই লোভটা কমিয়ে ফল পাও। যারা 12 মাস ফল পাচ্ছ, তারা দামোদর মাসে ফলকে বাদ দিয়ে শুধু জল খেয়ে জীবন ধারণ করো। অনেক সাধু আছে যারা এই লোকালয়ে বের হয় না, শুধু জল ধারণ করে জীবন ধারণ করে। বলে যারা সারা বছর জল ধারণ করে জীবন ধারণ করছো, তারা দামোদর মাসে জলটাকে ত্যাগ করে দাও, শুধু নিঃশ্বাস গ্রহণ করে ভগবানকে ডাকো। আর এই রকম জন্ম যেইবার হবে, যেই জন্মে দামোদর মাসে শুধু নিঃশ্বাস গ্রহণ করে ভগবানকে ডাকবে, সেই জন্মে দেখবে দামোদর মাস অন্তে রাধা দামোদর তোমার নয়ন সম্মুখে রয়েছে। তাই দামোদর মাস এরকম কত জন্ম অতিবাহিত করার পরে কোনো এক জন্মে দামোদর মাসে নিঃশ্বাস নিয়ে, বলে সেই জন্মে আর ফলের চিন্তাও নাই, জলের চিন্তাও নাই। যেই জন্মে দামোদর মাসে খাওয়া মানে তো চিন্তা, হ্যাঁ, যেই জন্মে দামোদর মাসে ফল জল কোনো চিন্তা নেই, শুধু নিঃশ্বাসটুকু নেব আর প্রভুর নাম করব প্রাণ ভরে, বলে সেই জন্মে রাধা দামোদরের কৃপা লাভ করা সম্ভব।
চিন্তা করেছেন মাগো, কত জন্ম জন্মের পরে ভগবানের ওই দুর্লভ চরণ লাভ করা যায়। হ্যাঁ, তাই যারা 12 মাস তামসিক দ্রব্য ভক্ষণ করেন, চেষ্টা করবেন দামোদর মাসে একটু সাত্ত্বিক আহার গ্রহণ করতে। হ্যাঁ, যেটা গীতায় উল্লেখ করা আছে। গীতায় ভগবান কটা জিনিস খাওয়ার অনুমতি দিলেন না? 4টি জিনিস। কয়টি জিনিস খাওয়ার অনুমতি দিয়েছেন? জোরে বলবেন। 4টি জিনিস খাওয়ার অনুমতি দিলেন। বলেন কি কি? পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি। 4টা জিনিস পাওয়ার অনুমতি দিলেন। পত্রম মানে পাতা, জগতের যত প্রকারের পাতা আছে। পাতা মানে শুধু তুলসী পাতা নয়, পাতা মানে লাউ শাক, কুমড়ো শাক, যত শাক ভগবান অনুমতি দিলেন এটা পাওয়া যাবে। হ্যাঁ, পুষ্পম মানে ফুল। এই গাঁদা ফুল সাদা ফুলই শুধু নয়, অনেক পুষ্প আছে যেগুলো পাওয়া যায়, খাওয়া যায়। বক ফুল, কচুর ফুল, হ্যাঁ, সজনে ফুল, কুমড়ো ফুল অনুমতি দিলেন, এটা খেতে পারো। ফলম, ফল। ফল মানে শুধু আপেল কমলা নয়, চাল কুমড়ো, পেঁপে, লাউ, পটল, ঝিঙা, কত ফল বললেন অনুমতি দিয়ে দিলাম, এটা খেতে পারো। আর তয়ম মানে জল। বলে এই 4টা জিনিস তোমরাও খেতে পারো, আমাকেও দিতে পারো, এ ভিন্ন অন্য অনুমতি দিলাম নয়। তাই দামোদর মাসে চেষ্টা করবেন একটু সাত্ত্বিক আহার করতে। এই দামোদর ব্রত মাহাত্ম্য কথা স্কন্দ পুরাণে সুন্দর উল্লেখ আছে। সেইখানে বলা আছে, দামোদর মাসে কেউ যদি তামসিক আহার গ্রহণ করে, মাছ মাংস খায়, যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য আছে তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে, তাতে কোনো প্রকার সন্দেহ নাই। হ্যাঁ, চিন্তা করতে পেরেছেন? সাক্ষাৎ ভগবান বললেন এই দামোদর মাসে কেউ যদি মাছ মাংস আদি ভক্ষণ করে, যতদিন পুনর্জন্ম তো দূরের কথা, যতদিন চন্দ্র সূর্য ততদিন তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই একটু চেষ্টা করবেন এই মাসটায় যেন একটু সাত্ত্বিক আহার করতে। মরবেন না, ভয় নেই। সবাই ভাবে ওই সাত্ত্বিক আহার মানে নিরামিষ, যেটা বলে নিরামিষ খেলেই অসুস্থ হয়ে পড়বো, এই হয়ে পড়বো। ভয় নেই, গোবিন্দের উপরে বিশ্বাস রাখুন, কিচ্ছু হবে না, হবে না। ওই যেগুলোকে ভাবছেন দেহের জন্য উপকার, ওগুলো মোটেই উপকার নয়। যখন গ্যাস্ট্রিক আলসার হয়ে যায়, চর্বি হয়ে যায়, ডাক্তার তখন বলে দেয় যদি বাঁচতে চান ওই মাছ মাংস তেল ঝোল ছেড়ে দেন। তখন 12 মাস এক সিদ্ধ খান, পেঁপে সিদ্ধ, এই সিদ্ধ খান। বলে ওটা যদি আগে থাকতে একটু অভ্যাস করতে, তাহলে আর এই অসুস্থ হওয়া লাগতো না। তাই অন্তত দামোদর মাসে একটু সাত্ত্বিক আহার করবেন, একান্তভাবে কর্তব্য, নইলে যে আর কোনো গতি নেই। আর যারা দামোদর ব্রত পালন করবেন তারা হবিষ্যান্নি গ্রহণ করে পালন করতে পারেন। একটা বই নিয়ে নেবেন, দামোদর ব্রত মাহাত্ম্য, যার ভিতরে সমস্ত কিছু নিয়ম কানুন রয়েছে পাবেন। বা যে আমাদের গুরুদেবের এই বইটা রয়েছে, এর ভিতরে সমস্ত নিয়ম কানুন, কি কি খেতে নেই, কি কি করতে নেই, দীপদান মন্ত্র আদি সমস্ত কিছু উল্লেখ করা আছে। এগুলো অনুশীলন করবেন। কালকে একটা কথা বলেছি না, গ্রহণ তো না পাঠ করলে কোনোদিন গ্রহন্তি খোলে না। যত গ্রহন্ত পাঠ করবেন তত গ্রহন্তি, আমাদের মনের ভিতরের যে গিটগুলো আছে ওগুলো খুলে যাবে। আর ওই গিটগুলো না খুললে গোবিন্দকে লাভ করতে পারবেন না। তাই দামোদর মাসে একটু চেষ্টা করবেন মা সাত্ত্বিক আহার করতে। অনেকে মনে মনে ভাবছেন, বলেছে তো যদি ওই নিরামিষ খেতে যাই, যদি অসুস্থ হয়ে যায়। আমি যারা অসুস্থ তাদেরকে বলবো আপনারা আগে দামোদর মাসে সাত্ত্বিক আহার করবেন। যারা অসুস্থ মনে করেন যে নিরামিষ খেলে যদি মরে যায়, তারা আগে খাবেন। কেন? বলে দামোদর মাসে যদি দেহ রাখতে পারো, তোমার জন্য বৈকুণ্ঠের দরজা খোলা, কোনো সন্দেহ নাই। যদি কেউ মনে করেন দামোদর মাসে নিরামিষ খেলে আমি মরে যাব, আমি বলবো সে আগে খান।
খেয়ে দামোদর মাসে দেহ ত্যাগ করুন, একেবারে ভগবানের ধাম চলে যাবেন। হ্যাঁ, তাই চেষ্টা করবেন। এইখানেই 5 দিন ব্যাপী হরিকথা হলো। এই পাঠ দিয়ে কি লাভ? বলে যদি জীবনের কোনো পরিবর্তন না হয় তাহলে এই ভাগবত পাঠ দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, কোনো লাভ নেই। এই পাঠ শুনে কি পুণ্য হবে? পুণ্য তো তখন হবে যদি এই পাঠ শুনে তা মানব জীবনে কাজে লাগাতে পারেন। আর যদি শুনলেন, একান দিয়ে শুনলেন আর ওকান দিয়ে বের করে চলে গেলেন, তাহলে এই পাঠ শুনে কোনো লাভ নেই। হ্যাঁ, এক বৌমা আর শাশুড়ি। শাশুড়ি তো আগিলা দিনের মানুষ, ওই যত পুরানো নিয়ম কানুন সব ধরে রাখে। প্রত্যেক বাড়িতে এমন একটা শাশুড়ি আছে। হ্যাঁ, বলবে কি যেগুলো কোনো গ্রন্থে নাই, শাস্ত্রে নাই, সেইগুলোই করবে। হ্যাঁ, জানে যে এগুলো করা উচিত না, তাও করবে। আর যদি বলি এগুলো করো না, বলবে না বাবা পারবো না, আমার শাশুড়ি করেছে, আমার শাশুড়ি করেছে। শাশুড়ির ভূত আর মাথাতে নামে না। তো এক বাড়িতে এক শাশুড়ি আর বৌমা ছিল। তো শাশুড়ি আর বৌমা, শাশুড়ি 40 বছর ধরে ভাগবত পাঠে যায়, আর বৌমা 4 মাস ধরে ভাগবত পাঠে যায়। এবার ওই শাশুড়ি কেন পাঠে যায়? বুড়ো মানুষ পাঠে না গেলে লোকে কি বলবে? হ্যাঁ, তার জন্য, নিয়ম রক্ষার জন্য পাঠে যায়। পাঠক কি বলে তা দিয়ে ওনার কিছু আসেও না, যায় না। আর বৌমা শিক্ষার জ্ঞান আছে তো, বৌমা এক মনে পাঠ শোনে এবং পাঠক যা যা বলে সেটা সেটা পালন করে। শাশুড়ি কি করে? সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় চোপড় ছাড়া নেই, মুখে এক গাল পান দিয়ে সারা গ্রাম একটা রাউন্ড দিয়ে আসে। আর বৌমা পাঠে শুনেছে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করতে হবে, বাসি বস্ত্র ত্যাগ করতে হবে। বৌমা ওটা পালন করে। শাশুড়ি বলে সর্বনাশ, বৌদি কি আমার থেকে এক ধাপ উপরে উঠে গেছে, এরম চলতে গেলে থাকলে তো আমার আর সম্মান থাকবে না। মানে ওই যে পাঠকের কথা মতো বউ চলে, কিন্তু শাশুড়ি বলে ওরকম যদি চলে তাহলে তো আমার কথার আর মূল্য। একদিন পাঠক বলছে, হ্যাঁ, বাসন, ঘরের যে বাসন অনেকেই আছে কি করে, ওই নিরামিষ বাসনের সাথে ভগবানের বাসন মিলিয়ে নিয়ে যায়। একই নাতা দিয়ে নিরামিষটাও মাজে আবার ভগবানেরটাও মাঝে, ওগুলো কোনো কাজে লাগে না। বৌমা পাঠ শুনে এসে ওই বাসন মাজার জন্য 3টা আলাদা আলাদা ওই ন্যাকড়া বাড়িয়েছে দোয়ার জন্য। একটা তাদের ঘরের জন্য, একটা নিরামিষের জন্য, একটা ঠাকুর সেবার জন্য। শাশুড়ি বলে সর্বনাশ, বউ তো দিন দিন শুধু আগাতেই আছে, আগাতেই আছে। শাশুড়ি বউকে ডেকে বলছে, শোনো বউ, তুমি এত নিয়ম কানুন কোথায় শিখেছো? বউ বলে, এই যে 4 মাস ধরে ভাগবত পাঠে যাই, ওখান থেকেই শিখেছি। শাশুড়ি বলে, আমি 40 বছর ধরে যাই, আমি করলাম না, তুমি 4 মাস ধরে গেছো, তুমি এই সব শিখে ফেলেছো। শাশুড়ি বলছে, শোনো, ওই ভাগবত পাঠক গুলোর তো কোনো কাজ নাই, ওরা যায় আর ওই লোকের বাড়ি খায় দায়, হ্যাঁ, পাঠ করে 2 ঘন্টা আর চলে আসে টাকা পয়সা নিয়ে। ওদের কথা শুনতে গেলে আর সংসার থাকবে না। শাশুড়ি বুদ্ধি দিচ্ছে, শোনো বউ, ওই ভাগবত পাঠে গিয়ে ওই নিচে বসো, চাটাইতে বসো, বসলে পরে ওই কোমরে ধুলা লাগে, বসলে পরে কোমরে ধুলা লাগে। তো ওই পাঠ শুনে উঠে যেমন কাপড়টা ঝাড়া দিয়ে ধুলাগুলো ঝাড়তে হয়, শাশুড়ি বউকে বুদ্ধি দিচ্ছে, শোনো, ওই পাঠ শুনতে বসে যে গায়ে ধুলা লাগে, ওটা ঝাড়া দিয়ে যেমন আসরে ফেলে দিতে হয়, পাঠকও যা বলে ওটাও এমন করে একটা ঝাড়া দিয়ে ফেলে চলে আসবা, ওটা কিছুতেই ঘরে আনবা না। হ্যাঁ, ওই পাঠক যা বলে ও মাথার মধ্যে ঢুকলে ওই ব্যাসাসনের সামনে এমন করে মাথায় একটা ঝাড়া দেবা, যেন ওই পাঠকের কথা ঘর পর্যন্ত। এমন শাশুড়ি যদি থাকে তাহলে সারা জীবন পাঠ দিয়েও কোনো পরিবর্তন সম্ভব নয়। আগের দিনে গ্রন্থ চর্চা কম হতো, মানুষ জানতো না। এখন মানুষ গ্রন্থ পড়ে, জানে। এত ভাগবত পাঠ আগে হয়নি, এত গ্রন্থ পাঠ হয়নি, তাই এখন জানতে পারে। বলে এই নিয়মগুলো কোথায় ছিল? এই গ্রন্থের মধ্যেই ছিল, খোলাও হয়নি, দেখাও হয়নি, এখন খুলছে, দেখছে, তাই পালন করো।
এই ভাগবত পাঠ তখনই কাজে লাগবে যদি এই পাঠ শুনে জীবনের পরিবর্তন হয়। আর যদি পাঠ শুনে ওই শাশুড়ির মতো ঝাপটা দিয়ে ফেলে চলে আসেন, তাহলে এই পাঠ দিয়ে কোনো লাভ নেই। দামোদর মাসে সাত্বিক আহার করা একান্ত কর্তব্য। ভগবান শ্রীহরি বললেন, দামোদর মাসে যে সাত্বিক আহার গ্রহণ না করবে, যতদিন চন্দ্র সূর্য আছে সে নরকের যন্ত্রণা ভোগ করবে। আজ 5 দিন ধরে এইখানে ভাগবত হলো। এই স্থান থেকে আজ আমাদের বিদায় নেয়ার পালা। 5 দিন পর্যন্ত এইখানে ছিলাম, কালকে থেকে আবার মন্দিরে। তো আজ আমার পরীক্ষা নেয়ার পালা যে আদৌ আমি কি হলাম। হ্যাঁ, আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে জানে? আমরা যারা ভাগবত পাঠ করি এদেরকে কি বলে? জোরে বলবেন, আরো জোরে বলুন। ওই পিছনের দিকে কেউ কথাই বলছে না। আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে বলো না? পাঠ হোক না গো, পাঠক। আমরা যারা পাঠ করি এদেরকে বলে পয়াকারে পা ঠ ক, পাঠক। ঠোক না। ভগবান নাম দিলেন পাঠক, বলে তোমরা ঠক। কেন ঠক? বলে সত্যটাকে শিখাও না। যারা যারা বেশি অধিকাংশ, হ্যাঁ, সেই আমাদের সমাজে সেই পাঠক শ্রেষ্ঠ। কে? যে খুব কান্নাতে পারবে, কান্নাকাটি করে যে গড়াগড়ি করিয়ে দেবে, ওই পাঠক শ্রেষ্ঠ। সেই কীর্তনের দল ফার্স্ট, যে কান্দাতে কান্দাতে সব গড়াবে। হ্যাঁ, কিন্তু কেঁদে কি করলে? হ্যাঁ, আমাদের গুরু ভাই, জ্যেষ্ঠ গুরু ভাই গোপীনাথ ব্রহ্মচারী মাঝে মাঝে একটা পাঠে কথা বলে, আরে এত কান্দাকাটি করো কা? কান্দাকাটি তো করে তারা যারা স্কুলে পড়া পারে না। এটা ভগবানের স্কুল। হ্যাঁ, তদ্রূপ এই জীবনে কিছু পালন করো। এই ভাগবত পাঠ আমি যে পাঠ করছি, আমার সার্থকতা তখন যদি এখান থেকে কিছু বুঝাতে পারি, কিছু শিখাতে পারি। এই যে আনন্দ লাগছে, কতজনে জপমালা নিচ্ছেন, জপ করবেন। এই ছোট বোনেরাও বলছে জপ করবে। এমনি করে যদি বেরিয়ে আসে, হ্যাঁ, আর কিছু লাগবে না। আমি সবাইকে বলি 4টা জিনিসকে ধরে রাখো। কি? গলায় তুলসীর মালা পরো, দাদা সঙ্গে তিলক পরো। 2, মালা জপ করো। 3, একাদশী ব্রত পালন করো। 4, যেই শ্রাদ্ধে মাছ হয়, যেই অন্নপ্রাশনে মাছ হয়, যেই কালী পুজোয় পাটা বলি হয়, ওইখানে যাওয়া বন্ধ করে দাও। এই 4টা জিনিস করে আগাও, দেখবে তুমি একদিন না একদিন ভগবানের পথে ঠিক ফিরে এসেছো। হ্যাঁ, তো আজ এই 5 দিন ধরে পাঠ হলো। এবার আমার দেখবার পালা, আমি কি পাঠক না পাঠক। হ্যাঁ, আমি কি আপনাদের ঠকিয়ে গেলাম, না আমার কথা আপনাদের কোনো কাজে লাগলো? এই দামোদর মাসে তামসিক আহার গ্রহণ করতে নেই। আজ এই 5 দিন পরে অন্তিম দিনের পাঠে আমি দেখতে চাই, আসছে দামোদর মাসে কে কে সাত্বিক আহার করতে চান। একটু হাত তুলে আমায় দেখান তো, কে কে করবেন। যত বেশি হাত উঠবে আমি বুঝবো তত বেশি আমার সার্থকতা। আর যদি হাতগুলো না ওঠে, তাহলে বুঝে নেব যে না, এ পাঠে কোনো সার্থকতা নেই, তাহলে এখানেই বন্ধ হয়ে যাক। আর যদি দেখি না এই পাঠ শুনে কিছু জন পালন করছে, তাহলে মনে করব সার্থকতা আছে। আমা হাত তুলতে ভয় করছে? হ্যাঁ, ভয় করছে? করবে না তো কি? কারণ তোমাদের পাশে তো জটিলা কুটিলা আছে। হ্যাঁ, জটিলা কুটিলা চেনো? যারা ভগবানের ভজন পথে বাধা দেয় তারাই হলো জটিলা কুটিলা। রাধা রানীকে কৃষ্ণ দর্শন করতে যারা বাধা দিত, তারাই হলো জটিলা আর কুটিলা। দাপর যুগে জটিলা আর কুটিলা ছিল 2টা, আর কলি যুগে জটিলা কুটিলা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়। একজনে হাত উঠিয়েছে,
দামোদর মাসে সাত্ত্বিক আহার করবে, সাহস করে হাত উঠিয়েছে, পাশ থেকে এক জটিলা কাপড় ধরে টানছে, ও গোপাল্যার মা, হাত উড়াইও না। ওই হাত উড়াইলেই পালন করা লাগবে, দামোদর মাসে নিরামিষ খাওন লাগবে। হ্যাঁ, অকি পারবা গোসাই গো কথা অসব হোনা লাগে না। এই যে যারা ভগবানের পথে বাধা দিচ্ছে, এরা হলো সব জটিলা আর কুটিলা, এদের থেকে সাবধান হন। আরে তুমি যদি না পারো, অন্যকে বাধা না দিয়ে সাহস দাও, আমি তো পারলাম না, তোমরা করো, তোমরা করো, বয়স থাকতে পালন করো, বয়স গেলে আর হয় না। ভজন এমন একটা জিনিস, বয়স থাকতে করে নিতে হয়। হ্যাঁ, এই যে আমাদের এই ঘরের যিনি কর্তা আছেন, এই উপস্থিত, এক সময় সকালবেলা উঠে তুলসী আরতি কীর্তনাদি করত। আমি যখন প্রথম এসেছি তখনও তার খোল বাজানো শুনতাম, কিন্তু বয়স এমন একটা জিনিস, দেহকে নিস্তব্ধ করে দেয়। এখন চাইলে পরেও সে আর করতে পারে না। হ্যাঁ, কারণ শরীর আর তাকে সাই দিচ্ছে না, কিন্তু তার মন উথাল পাথাল করে, এখনো উতাল পাতাল করে, কিন্তু শরীরের সাথে, শক্তির সাথে আর পেরে উঠছে না। আজ এই ওনার এই দশা শুধু ওনার নয়, এই রকম তুমি আমি একদিন সবাই হব। কিন্তু আমাদের এই বাবা বয়স থাকতে করে নিয়েছেন। আগেও যখন আমি এই ঘরে ছিলাম তখনও শুনতাম সেই কোন সকালে মৃদঙ্গ বাজছে, কীর্তন করছে, কিন্তু এখন আর শব্দ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাই সময় থাকতে করে নাও, সময় গেলে কিন্তু আর ভজন হয় না। তাই এখন শরীরে শক্তি আছে, শক্তি থাকতে থাকতে করে নাও, শক্তি গেলে কিন্তু আর পারবে না। এবার আমি দেখতে চাই মাগো, কারা কারা দামোদর মাসে সাত্ত্বিক আহার করবে? দুটি হাত উঠিয়ে দাও, ভগবানের নামে ভয় নাই, ঠিক পারবে, ভগবান রক্ষা করবে। হ্যাঁ মামা মামি, তোমরা দুজনে আগে জোরে করে জয় জয় শ্রীনিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বালমন, হরি হরি। সকলের চরণে এই অধমের ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। আপনারা দামোদর মাসটা পালন করবেন, হ্যাঁ করবেন। তো সাধু সঙ্গ, দেখুন সাধু সঙ্গের গুণে সম্ভব। আজ হাত তুলেছেন, আমার গুণে নয় গো। এই যে শুদ্ধ ভক্তরা এসেছে, এই শুদ্ধ ভক্তদের গুণে আজ আপনারা হাত তুলতে পেরেছেন। কারণ মহাজন বললেন, শুদ্ধ ভক্তের এমন গুণ বলনো না যায়, শুদ্ধ ভক্তের গুণ প্রত্যক্ষ দর্শন করা যায়। বলে শুদ্ধ ভক্তের গুণ দর্শন বলা যায় না, দেখা যায়। যখনই কোনো শুদ্ধ ভক্তের পদচারণা কোনো এলাকায় হয়, সঙ্গে সঙ্গে এলাকাগুলো পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এদের এত কৃপা, এদের এত দয়া। বলে কেমন দয়া জানো? বলে একবার যদি হয় কারো ভক্ত দর্শন, সহস্রবারে গঙ্গা স্নানে ফল হয় গো তখন। বলে একবার যদি কোন শুদ্ধ ভক্তের বদন পানে তাকাও, সাথে সাথে 1000 বার গঙ্গা স্নানের ফল হবে। চিন্তা করতে পারো। আমার শ্রী গুরুদেবের সাথে একবার আমরা যশোরেই বোধহয় অনুষ্ঠানে গিয়েছিলাম। তো বরিশাল থেকে যখন আমরা ওখানে যাই, আমি এমনিতেই একটু শুষ্নে এবং খুঁতখুঁতে টাইপের, এখন একটু এই ব্যারামটা কমছে। আগে খুব শুষ্নে ছিলাম, প্রচুর পরিমাণে, এটা এক ধরনের অসুখ। হ্যাঁ, 10-12 বার হাত ধুতাম, এই হাতটা ঘা হয়ে যেত, এখনো হয়, এখন একটু কমছে।
এই যে আমার এই অসুখ, হ্যাঁ, এই যে এই ইনফেকশন হয়ে গেল, এই জল না খেতে খেতে বাথরুমে যেতে হবে, প্রস্রাব করতে হবে, আবার পা ধুতে হবে, হ্যাঁ, এর জন্য জল খাই না। এটা একটা রোগ, বিচ্ছিরি খারাপ, হ্যাঁ, এখনো খাই না। জল না খেতে পারলে যেন ধরি না, এগুলো উচিত নয়, কিন্তু কেন জানি পারি না। আমার শ্রী গুরুদেবের এক শিক্ষা, একবার আমি বরিশাল থেকে গেলাম আমি গুরু ভাইদের সাথে, তো পাশে একটা গ্রন্থ রাখা ছিল। গুরুদেবকে প্রণাম করার পরে গুরুদেব বললেন, ওই গ্রন্থটা একটু আমার কাছে দাও। তা আমি বলছি, বাবা গাড়ি থেকে এসেছি তো এখনো হাত মুখ কিছু ধুইনি, ওটা ধরবো না। ডাক দিয়েছে গুরুদেব, সব সময় ওরকম অনাচার আচার, ওই আচাল কুচাল দেখলেই চর মারত, গালের উপরে এমন করে একটা টোক্কা দিয়ে, নইলে পিঠের উপরে চাপড় মারত। পাশে যাওয়ার সাথে সাথেই এমন করে গালের উপরে একখানা দিলেন, দিয়ে বলছে কি, শুধু পড়লে হবে, পালন করতে হবে না। বৈষ্ণব বন্দনায় পরো, গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আরে গঙ্গায় স্নান করলে শুদ্ধ হয়, আর কোথায় সেই গঙ্গা? গঙ্গায় বাংলাদেশের নেই। গঙ্গায় স্নান করতে হলে পাসপোর্ট ভিসা করে ইন্ডিয়ায় যেতে হবে, তারপরে স্নান করলে শুদ্ধ হবেন কিনা সন্দেহ আছে। আর ঠাকুর মহাশয় বললেন, বৈষ্ণবের দিকে যদি একবার তাকাও, ভক্তের দিকে যদি একবার তাকাও, একবার গঙ্গা স্নান নয়, 1000 বার গঙ্গা স্নানে তুমি শুদ্ধ পুত পবিত্র হয়ে যাবে। হ্যাঁ, অনেকে ভাগবতে এসে ভক্তি জীবনে একজন আরেকজনকে স্পর্শ করতে চায় না। আরে উনি ঠিক মতো পোশাক আদি পরেনি, ওনাকে ছোবো না। আরে ও তো একজন না একজন ভক্তের দিকে তাকিয়েছে, দর্শনের সাথে সাথে ওর দেহটা পবিত্র হয়ে গেছে। হ্যাঁ, এই হলো ভক্তের গুণ। নিজে পবিত্র হয়, অন্যকেও পবিত্র করে। হ্যাঁ, আজ ওই যে বললাম, আপনারা হাত তুলতে কেন পারলেন? এই শুদ্ধ ভক্তদের আগমন, তাদের দর্শন করে গঙ্গা স্নানের মতো দেহটা পবিত্র হয়ে গেল। বলে, আর কি কোনো গুণ আছে শুদ্ধ ভক্তের? মহাজন বললে, আছে তো। ভক্তের চরণে ধুলি যেবা মাখে অঙ্গে, প্রাণ গোবিন্দ বলে আমি থাকি তার সঙ্গে। ভক্তের অঙ্গ পর যারে হয় একবার, প্রাণ গোবিন্দ বলে সে শুধু যে বলে, একবার তার চরণ ধুলা, একবার তার পরশ করলে গোবিন্দ তাকে নিজের করে নেয়। আজ ভক্ত সঙ্গেই মন পরিবর্তন সম্ভব। আমি বারবার একটা কথা বলি, এই মনকে যদি পরিবর্তন করতে চাও, এই জীবন ধারাকে যদি পরিবর্তন করতে চাও, তবে তার 2টি উপায়। 1, শুদ্ধ ভক্তদের সঙ্গ, আর 2, অনাবরত শুদ্ধ গ্রন্থ চর্চা, যা তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। বাবা, কালকে আমরা এক ভক্ত চরিত্র শ্রবণ করেছিলাম, সবটা শ্রবণ করতে পারিনি। মনে আছে সেই ভক্তের কথা? সেই ভক্তের নাম কি? জোরে বলবেন, সে ভক্তের নাম? ও তো ভক্ত নয়, ভক্তের নাম বৃন্দা।
আর বৃন্দা এমন ভক্ত, হ্যাঁ, নিজের জীবনকে বিলিয়ে দিলেন, নিজের জীবনকে বিলিয়ে দিলেন একটা চোরকে ভক্ত করার জন্য। এই জীবন তখন সার্থক যদি এই জীবনকে বিলিয়ে দিতে পারো ভক্ত সেবার জন্যে। শ্রীমান নিত্যানন্দ প্রভু প্রতিদিন একটা মদের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। এ জগতে যারা ভক্তিপথে এসেছে সবার নিন্দুক আছে, লক্ষ্য করে দেখবেন। যারা মালা করছেন, তিলক করছেন, ঠিক মতো ভগবানের সেবা দিচ্ছেন, দেখবেন তাদের নিন্দুকের কোনো অভাব নেই। আর যাদের গলায় মালা নেই, মালা পরুন। যারা মালা জপ করেন না, মালা জপ করুন। যারা তিলক করেন না, টানা করে তিলক করুন। দেখবেন কালকে পাড়ায় হুর লেগে গেছে, সাধু হয়েছে, হুর লেগে যাবে, অভাব নেই। বলে এটা এই যুগে নয়, এটা আগেও ছিল, এটা সেই পূর্বকালেও ছিল। নিত্যানন্দ প্রভুর অনেক নিন্দুক ছিল। শ্রীমান নিত্যানন্দ প্রভু নিজেকে অবধূত বলতেন, সন্ন্যাসী বলতেন। তো নিন্দুকগণ নিন্দা করতেন, এ কেমন সন্ন্যাসী? দুজন স্ত্রী আছে, 8টা সন্তান হয়েছে, 8টা সন্তান ছিল, শেষে দুজন রয়েছে। এ কেমন সন্ন্যাসী? সন্তান আছে, আবার বিবাহ করেছে। নিত্যানন্দ প্রভু সাজতে খুব ভালোবাসতেন। তাই দেখবেন যারা নিত্যানন্দ পরিবারের এখনো আছেন বংশধরগণ, আপনাদের ট্যাকেরহাটে আসেন, কত সুন্দর ঝাঁক জমক পোশাক আদি পরেন। নিত্যানন্দ প্রভু হাতে সোনার বালা পরতেন, গলায় সোনার অলংকার পরতেন, চরণে নূপুর পরতেন, একটা নয় 3টা, বাক মল সোনার নূপুর। বাক মানে গোল একটা থাকে, পায়ে পরে মল আলাদা একটা, নূপুর আলাদা একটা, 3 ধরনের গয়না পরতো চরণে। হ্যাঁ, তো নিন্দুকগণ মহাপ্রভুর কাছে নালিশ নিয়ে গেছেন, পুরীতে নালিশ নিয়ে গেছেন। আরে হে মহাপ্রভু, আপনি যেই নিতাইকে এত ভালোবাসেন, সে সবাইকে বলে বেড়ায় সে অবধূত। হ্যাঁ, তাহলে আবার ভক্ত হয়ে কি করে? স্বর্ণ ধারণ করে। ভক্তদের স্বর্ণ ধারণ করা নিষেধ আছে, কারণ 5 জায়গায় কলির বাস, তার ভিতরে একটা হলো স্বর্ণ। বললে স্বর্ণ ধারণ করে কি করে? হ্যাঁ, তো মহাপ্রভু শুনলেন অভিযোগ। এক পর্যায়ে নিন্দুকগণ বলল, জানো তোমার নিতাই কি করে? প্রতিদিন সুরালয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। যাকে এত ভক্ত বলছো, ও নিতাই প্রতিদিন মদের দোকানের সামনে, সুরালয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। মহাপ্রভু বললেন, শোনো নিন্দুক, যতদিন নিত্যানন্দ সুরালয়ে যায় ততদিন মোর গুরু নিত্যানন্দ রায়। বলে শোনো, যতদিন আমার নিতাই ওই মদের দোকানের সামনে যাবে ততদিন আমার গুরু হলো নিতাই। নিন্দুকগণ বললেন, কি মদের দোকানে যাবে, তাকে প্রতিবাদ না করে আরো তুমি উস্কে দিচ্ছ? মহাপ্রভু বলল, শোনো, আমার নিতাই মদের দোকানে মদ খেতে যায় না গো, আমার নিতাই মদ খাওয়া মাতালদের উদ্ধার করতে যায়। আমার নিতাই গিয়ে ওই মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, আর মাতালরা যখন মদ খেয়ে ওই দোকান থেকে বের হয়, আর মাতালদের নয়ন যখন নিতাইয়ের নয়নের সাথে ওই যে 2 মেলে, যেই না ওই মদে মত্ত মাতালগণ নিতাইয়ের দিকে তাকায়, ওমা, সেই ভাগ্য যাদের হয়েছে তারা জানে। যারা নিতাই বদন পানে তাকিয়েছে সে যে কি আনন্দ তারা জানে। ওই মাতালগুলো যখন নিতাইয়ের দিকে তাকায় আর প্রেমময় নিতাইকে দেখে
মাতালদের আর মদের নেশা থাকে না, তারা হাগৌর হা কৃষ্ণ বলে কৃষ্ণ প্রেম বন্যার নেশায় ভেসে যায়। মহাপ্রভু দুই নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, ওগো নিন্দু, তোমরা জানো না আমার নিতাইর মতো এমন দয়াল ভাবে আর নাই। ওই কৃষ্ণের দয়া নাই, ওই গৌর প্রেম দিতে পারে, কিন্তু নিতাইর মতো দয়ার ঠাকুর আর পারবে না। জগাই মাদাই কলসি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল। নিত্যানন্দ বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম পাবি না? তা হবে না, তা হবে না। নিত্যানন্দের দয়া দেখে মহাপ্রভু বলল, এত দয়া শ্রীপাদ, বলো তোমার কি চাই? নিত্যানন্দ বলে, আমি যা চাই তাই দেবে। মহাপ্রভু বলে, একবার বলো। নিতাই বলে, আমি সারা জীবন ধরে যে সুকৃতি করেছি, আমার সেই সুকৃতিকে দুই ভাগ করে এক ভাগ জগাইকে দাও, আরেক ভাগ মাধাইকে দাও। বলে, যারা তোমায় কলসির কানা দিয়ে মারলো তাদেরকে পুণ্য দিচ্ছ? নিতাই বললেন, এই মানব জন্ম পেয়ে একজনও যেন কৃষ্ণ নাম প্রেমের বন্যায় বাদ না যায়। হে গৌর হরি, আমার পুণ্যকে দুই ভাগ করে এক ভাগ জগাইকে দাও, আরেক ভাগ মাধাইকে দাও, যেন জগাই মাধাই ও গৌর প্রেম বন্যায় হরি বল বলে ভেসে যেতে পারে। এই হলো আমার দয়ার ঠাকুর নিতাই। মহাপ্রভু বললেন, নিন্দুকগণ, আমার নিতাই মদের দোকানের সামনে কেন যায় জানো? ওই মাতালদের উদ্ধার করতে। ওই মদে মত্ত মাতালগণ যখন নিতাই বদন পানে তাকায়, তারা গৌর প্রেমে কৃষ্ণ প্রেমে আত্মহারা হয়ে যায়। আর আত্মহারা হয়ে যখন ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে গৌর গৌর বলে কাঁদে, আমার দয়াল নিতাই সেই মাতালদেরকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আর আমার নিতাই যাকে বুকের মাঝে জড়িয়ে ধরে, তার কি আর জন্ম জন্মান্তরের কোনো পাপ থাকতে পারে? নিতাই যাকে ধরে বুকে, সেই উদ্ধার হয় গৌর প্রেম বন্যায়। দেখো, সেই জনা ভেসে যায়। একবার যে গৌর বলে, আমার নিতাই তাকে ডেকে ডেকে বলে, ওরে তুই একবার আমার বুকে আয় রে, একবার আমার বুকে আয় রে, বলে একবার আমার বুকে আয় রে, একবার আমার বুকে আয় রে। বলে মুখে যে নিতাই বলে, একবার আমার বুকে আয় রে, মুখে যে নিতাই বলে, একবার আমার বুকে আয় রে। বলে মুখে যে গৌর বলে,
গৌর ভক্ত ভালোবাসি, গৌর ভক্ত ভালোবাসি, আমি নিতাই ভক্ত ভালোবাসি, নিতাইর ভক্ত ভালোবাসি। আমায় চরণ ধুলি দাও দাও ভালোবাসি, দাও দাও আমায় চরণ ধুলি, গৌর ভক্ত ভালোবাসি। রাজা ধর্মধ্বজ আজ তার মেয়ের ভক্তি দেখে বলছে, আজ মেয়ে হলে হবে কি, আজ তোর ভক্তি দেখে আমি তোর চরণ ধুলা মাথায় নেব। এইদিকে সেই সুদর্শন চোরা রাজকন্যা বৃন্দার ঘরের ভিতরে খোঁজাখুঁজি করছে গয়নাগুলো কোথায়, কিন্তু গয়না আর খুঁজে পাচ্ছে না। রাজকন্যা বৃন্দা ঘরে গিয়ে দেখে তার স্বামী সারা ঘর এলোমেলো করে রাখছে। রাজকন্যা বৃন্দা গিয়ে ডেকে বলছে, স্বামী কি খুঁজছো? বৃন্দাকে দেখে হতচমকিত হয়ে থরথর করে কাঁপছে সুদর্শন চোরা। সুদর্শন চোরা মনে মনে ভাবছে, আজ বুঝি আর আমার রেহাই নেই, রাজকন্যার হাতে ধরা পড়ে গেলাম, আজ বুঝি আর রেহাই নেই। সুদর্শন চোরা কিছু বলতে পারছে না। বৃন্দা বলছে, আমি জানি তুমি আমার সারা ঘরের ভিতরে কি খুঁজছো, আমি জানি আমার গয়না খুঁজছো, তাই না? বৃন্দা বলে, শোনো স্বামী, তুমি যেই গয়নাগুলো খুঁজছো ওগুলো আমার কাছে নেই। আমার গয়না হলো তুলসীর মালা। আমার ঘরে তুলসীর মালা ছাড়া অন্য কিছু পাবে না। এ জগতে যারা কৃষ্ণ ভক্ত তারা এক দুই ভরির হার পরে না, তাদের হার হলো তুলসীর হার। বলে, শোনো স্বামী, আমি তুলসীর হার ছাড়া আমার ঘরে কিচ্ছু নেই, কিন্তু ভয় নেই, আমার বাবা বড়ি বড়ি গয়না বানিয়ে রেখেছে, গয়নার কোনো শেষ নেই। আমি সেই গয়নাগুলো তোমায় দিয়ে দেব। আমি জানি তুমি কৃষ্ণ ভক্ত নও, তুমি একটা চোর। আমি জানি তুমি আমায় ভালোবেসে বিয়ে করনি, তুমি আমার সম্পদের লোভে বিয়ে করতে এসেছো। চোর থরথর করে কাঁপছে। বৃন্দা বলছে, শোনো, আমার যত গয়না আছে সব দিয়ে দেব। শুধু গয়না নয়, আমার বাবার রাজ্যের অর্ধেক সম্পত্তিও তোমায় দিয়ে দেব। শুধু আমার একটা শর্ত আছে। চোর বলে, কি শর্ত? বৃন্দা বলে, আমার সাথে 7টা দিন থাকবে। কয়দিন? 7 দিন। আমার সাথে বেশি নয়, 7টা দিন থাকবে। আর এই 7 দিন আমি যা যা বলবো তুমি তাই তাই পালন করবে। যদি এই 7 দিন আমার কথা মতো চলতে পারো, আমার বাবা আমার জন্য যত গয়না রেখেছে আমি সব দিয়ে দেব। চোর বলে, আমি রাজি, আমার গয়না হলেই হয়, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমার চাই হলো গয়না। বলল, বেশ, তবে কালকে থেকে শুরু হয়ে যাবে। হ্যাঁ, কালকে থেকে শুরু হয়ে যাবে। ওদিন কেটে গেল। ওমা, কৃষ্ণ ভক্তদের সকাল কটা হয়? কয়টার সময় ভক্তদের সকাল? 8টা না 9টায়? 4টার সময় তাদের সকাল হয়ে যায়। 4টার সময় তারা আর বালিশে তাদের মাথা থাকে না। 4টা যেই বেজেছে, বৃন্দা উঠে গেছে, কিন্তু ওর স্বামী সুদর্শন ও তো জীবনেও 4টার সময় ঘুম থেকে ওঠেনি। সকাল 4টার সময় বৃন্দা গিয়ে স্বামীকে ডাকছে, স্বামী উঠে পড়ো, উঠে পড়ো।
সুদর্শন চোরা ভাবলো বোধহয় ঘরে চোর পড়েছে। সুদর্শন চোরা বলছে, আরে বৃন্দা, তোমার ভয় নাই, আমার মতো চোর থাকতে আরেকটা চোর তোমার বাড়িতে আসবে না। বৃন্দা বলে, না গো, চোর পড়েনি, ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। বলে, বলো কি, 4টা বাজে, এখন ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে? হ্যাঁ। বললে, হ্যাঁ, ওঠার সময় হয়ে গেছে। যে আজ আমরা নগর কীর্তন নিয়ে আসলাম, ওরও আগে থাকতে, আমরা যেখানে যেখানে যাই ওরও আগে থাকতে নগর কীর্তনে আমরা চলে যাই। আজও এসে তোমাদের দরজা টাকাতে হচ্ছে কত বাড়িতে। হ্যাঁ, সকাল সকাল উঠতে হয়। যত সকাল সকাল উঠবে তার ভাগ্য তত সকাল সকাল উদিত হবে। যত দেরিতে উঠবে তার ভাগ্য তত দেরিতে উঠবে। আজ কি হলো, কত বাড়িতে গিয়ে ওরে বাবা কি কাশকর্তাল বাজাচ্ছি, তাও ঘুমাচ্ছে, তাও ওঠে না। হ্যাঁ, তাও ওঠে না। এই নগর কীর্তন করে আজ আদৌ আমি নগর কীর্তন করতে কেন যাই জানেন? দেখতে কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এই যে গেলাম, আরে আমার ঠাকুর, গোপাল কিনে কিনে সব ঘরে ঘরে গোপাল, কিন্তু গোপালের এমন অবস্থা 1997 সালে ধুয়েছে, আর বোধহয় ওটারে ধোয়নি। শঙ্খের দিকে তাকালে মনে হয় শঙ্খ পাকিস্তানি যুদ্ধের সময় উপহার পেয়েছে, এমন কালা হয়ে রয়েছে। নিজেদের খাট বালিশ সব আছে, আর ঠাকুরকে একটা পলিথিন পেতে তার উপরে বসিয়ে রেখেছো। কেন কেন এই গোপাল? যার সেবা দিতে পারো না সেগুলো কেন কেন? বিগ্রহ সেবায় অপরাধ আছে, চিত্রপটে সেবা দেয়া উত্তম। হ্যাঁ, কি অবস্থা প্রত্যেকটা ঠাকুর ঘরের, ভগবান। এই সম্বন্ধে কালকে বলবো। আর সবার বাড়ির ঠাকুরগুলো সব ভুল ভাল রাখা, কোনো পরম্পরা ঠিক নেই, কার পরে কাকে রাখতে হয়। কোন বাড়িতে সাদা শিবলিঙ্গ রয়েছে, যা গৃহের ভিতরে রাখা একদম ঠিক না। কোন বাড়িতে কালো শিবলিঙ্গ, শিবকে সিঁদুর দিয়ে রেখেছে, একটা শিবলিঙ্গ ঠিক নাই। শিবকে কোন দিকে মুখ করে রাখতে হয়? উত্তর দিকে। প্রত্যেক বাড়িতে লক্ষ্মীর পুজো হচ্ছে, কিন্তু একজনার ঘরেও লক্ষ্মীর সাথে নারায়ণ নেই, আর ওই পুজো কোনো কাজে লাগে না। এ সম্বন্ধে আরেকদিন বলবো। আজ বৃন্দা তার স্বামীকে ডেকে উঠাচ্ছে, ওঠো ওঠো, সকাল হয়ে গেছে, যাও স্নান করো। ও সুদর্শন বলছে, আমি পারবো না এই সকালবেলা স্নান করতে। বৃন্দা বলে, এক আনা সোনাও দেব না। সোনার লোভে ও বলছে, তার না যাই স্নান করে আসো। স্নান করে আসলো। বলে, এই সব পোশাক চলবে না, ধুতি উত্তরী দিল না, এটা পরে নাও। বলে, পড়তে জানি না। বৃন্দা বলে, আমি পড়াতে জানি, পড়িয়ে দিলেন। এবার দাদা সঙ্গে তিলক পরিয়ে দিলেন। বলে, চলো এবার আমার সাথে মন্দিরে চলো। বলে, এত সকালে আবার মন্দিরে কি? বৃন্দা বলছে, এখন মঙ্গল আরতির সময় হয়েছে, চলো মন্দিরে চলো, মঙ্গল আরতি করতে হবে। বলে, সেটা আবার কি? বৃন্দা বলছে, চলো দেখবে। মন্দিরে চলে গেল, স্বামীর কাছে ঝুড়িটা দিয়ে দিয়েছে, নাও তুমি ঝুড়ি বাজাও, আমি মঙ্গল আরতি করি। সকাল হয়ে গেছে, বৃন্দা মঙ্গল আরতি গাইছে। মঙ্গল আরতি গৌর কি সার মঙ্গল হে মঙ্গল গৌর কেশর
হারমোনিয়ামে দাও। মঙ্গল আরতি গৌরকে মঙ্গল শ্রিয়াদয়িত ভগতি সঙ্গে মঙ্গল মঙ্গল গাও প্রেম তরঙ্গে সবাই করতালি। মঙ্গল বাজত খোল কর তাল মঙ্গল যত হলো তাল মঙ্গল হরি দাস নাচত ভাল মঙ্গল হে মঙ্গল ধূপ দীপ লইয়া রূপ মঙ্গল মঙ্গল আরতি করে অপরূপ মঙ্গল আরতি মঙ্গল গদাধর ফেরি পাহু আর মঙ্গল গাওত দীন কৃষ্ণ এই হলো মা মঙ্গল আরতি, সকালবেলায় গাইতে হয়, গাও। আজ কত আরতির ভিতরে আমাদের আদি পরম্পরার যে আরতিগুলো আছে সব হারিয়ে যেতে বসেছে। এই হলো মঙ্গল আরতি, যার রচয়িতাকে লাস্টের লাইনে কি আছে? মঙ্গল গাওত দীন কৃষ্ণ। আর তুলসী আরতির লাস্টের লাইনে কি আছে? কার নাম? এই দীনকৃষ্ণ দাস, যে তুলসী আরতির রচয়িতা, সেই মঙ্গল আরতির রচয়িতা। দুঃখের বিষয়, এখন আর এই আরতি গাওয়া হয় না, শুধু সংসার ও দাবানল করেই রেখে দেয়। কিন্তু তারও পূর্বে এই মঙ্গল আরতি, তারপরে এটা হলো গৌরের, এরপরে হলো যুগলের। এই দুটি আরতির পরে গুরু অষ্টকম পাঠ করা কর্তব্য। প্রতিদিন সকালবেলা এই কীর্তন গাইবেন।
আর ভগবানকে ধূপ দীপ দিয়ে আরতি দেখাবেন। এটা সেই আদি পরম্পরার আরতি। আজ কালের বিবর্তনে আমাদের বাংলাদেশে তো যেন এই আরতির প্রচলন নেই বললেই চলে। তাই আসুন আবার আমরা আমাদের হারিয়ে যাওয়া পদগুলো, আরতিগুলোকে ধরে রাখি। কত ভোগারতি বের হয়েছে, কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয়ের লেখা আরতি দুইটি, এক শিবাসঙ্গন আর দুই অদ্বৈত অঙ্গন। এখন ওই নকলের ভিড়ে আসলগুলো হারাতে বসেছে, এগুলো যেন মোটেই না হারায়। সবাই এই মঙ্গল আরতি সকালবেলা গাইবেন। কারো দ্বারে যদি না থাকে তো আমার এই বই থেকে ছবি তুলে নিয়ে যাবেন। আর কারো যদি বইয়ের দরকার হয়, একেবারে গোটা বই আমার শ্রী গুরুদেবের শ্রীহস্ত রচিত, এর ভিতরে সমস্ত আরতি, কীর্তন, ভোগারতি, এই দামোদর মাসে কি কি করবেন না, নিয়ম কানুন, পুরুষোত্তম মাসের নিয়ম কানুন, যত আরতি সব এই গ্রন্থের ভিতরে রয়েছে। কারো লাগলে এদের কাছ থেকে সংগ্রহ করবেন। তো সকালবেলায় ওই চোরকে মঙ্গল আরতি করছে, চোর আর পারছে না, কারণ চোর তো জীবনেও গায়নি। এবার বৃন্দা বলছে, কি স্বামী গাইছো না কেন? চোর বলছে, আমি তো জীবনে এসব গাইনি, কি তুমি বলো মঙ্গল আরতি গৌর কিশোর, এ তো আমি পারি টারি না। বৃন্দা বলে, দাঁড়াও তোমাকে একটু সহজ করে দেই, তোমাকে একটু সহজ করে দেই। চোর তো, চোরদের এত কঠিন দরকার নেই, সহজে করো, সহজে। ওমা, আমরা কি চোর না সাধু? জোরে বলবেন তো, জোরে বলবেন। অনেকে বলছেন, না আমি চোর, আমি কার বাড়ি চুরি করছি, আমি তো সাধু। গীতা যদি মানি তাহলে আমরা চোর, তাই না? গীতায় ভগবান বলল, যে আমায় না দিয়ে খাচ্ছে সে কি করে খাচ্ছে? জোরে বলুন। তা আমরা ভগবানকে দিয়ে পাচ্ছি? বেশিরভাগই তো আমরা চোর। তাই আমাদের চোরেদের জন্য অত কঠিন না হলে, বৃন্দা বলে, দাঁড়াও সহজ করে দিচ্ছি। তুমি চোর তো অত কঠিন পারো না, তবে সহজটা পারবে। বলে কি? বৃন্দা গাইলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। সবাই উচ্চ স্বরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 করতালি, করতালিটা দেবে কে? আমার ঠাকুমায়। সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওমা, অনেকে মনে মনে বলতে আছে, কোন সেরাতদের পাঠক আনছে, সকালের কীর্তন এই রাত্রি 10:30টার সময় গায়। ওমা, এইটা কোন সময়, এই সুরে কোন সময় গায়? ঘুম যখন না ভাঙে, তাই না? সজাগ করার জন্য এই সুরে গায়, তাই তো। 10:30টার সময় সজাগ মানুষগুলোকে আবার শোনাচ্ছে কি? একটা সত্যি কথা বলবেন বুকে হাত দিয়ে, আদৌ কি আমরা ঘুমানো না সজাগ? সজাগ আছি? যদি সজাগ থাকতাম তাহলে মহাপ্রভুকে চিনতাম, যদি সজাগ থাকতাম তাহলে গৌরকে চিনতাম। তাই সবাই ঘুমানো এই অন্তরাত্মাকে জাগাও, জাগিয়ে আমার গৌরকে চেনাও। কারো বদন বন্ধ নয়, সবাই একসাথে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরো জোরে, আরো জোরে, পিছনের দিকের বাবারা সবাই মদন ভরে উচ্চ স্বরে। ওমা, এই মহানাম দুই ভাই নিয়ে এসেছে না, দুইজন নগরে নগরে বিতরণ করেছে। সেই দুইজনের নাম কি? এই আমাদের মামাদের ঘরে আছে বিগ্রহ সুন্দর গৌরার। এই দুইজনকে তো দেখেছেন, দেখেছেন তো? যখনই মন্দিরে যান এই দুই ভাইকে এমন করে থাকে, এমন করে থাকে। এই দুই ভাই কেমন করে থাকে একটু দেখান তো সবাই। এই যখনই মন্দিরে যান কেমন করে থাকে? কষ্ট হচ্ছে হাত জাগাতে, 2 মিনিট জাগান তাতে কষ্ট। আর ওই দুই ভাই 12 মাস এমন করে হাত জাগিয়ে থাকে। এবার 2 হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আসুন আপনাদের একটা ব্যায়াম শিখাই। মায়েরা চুল বাঁধতে পারে না, এমন হয়ে যায় হাত এমনি করে এদিকে নিতে পারে না, হাত নাড়াতে পারেন না, কত কি তুলতে পারে না। ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তার ব্যায়াম দেয়। অনেকে মায়েরা আছে এমনি করে যে চুলটা বাঁধবে পারে না, কাপড় নিগড়াতে পারছে না। ডাক্তারের কাছে গেলে বলে ওষুধে কাজ হবে না, ব্যায়াম করা লাগবে। কি ব্যায়াম? বলে হাত দুটো এমন টান করে জাগাবে আর এমন এমন করতে থাকবে। হ্যাঁ, তাহলে দেখবে তোমার হাত আবার ঠিক হয়ে গেছে। বললে এই ব্যায়াম তো আমার মহাপ্রভু অনেক আগেই দিয়ে রেখেছে, যদি প্রতিদিন করতে তাহলে আর ডাক্তারকে পয়সা দেয়া লাগতো না। তাই সবাই মিলে 2টি হাত তুলে হরে কৃষ্ণ রাধে টান টান হাত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আরো জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 हरे हरे। बोले भुवन मंगल हरिनाम के জয়। বাবা জয় দিতে কষ্ট হচ্ছে, জয় দিলে গায়ের জোর দিয়ে বলতে হবে। কেমন করে? এমন ভাবে বলবেন জয় মাদারীপুর বসে বলবেন যেন আমরা বরিশালে শুনতে পাই। এত জোরে বলবেন। কেমন? তো জোরে বলবেন, বলো
শ্রী নিত্যানন্দ প্রভুকে। মরণ দশা। আরে আরো জোরে বলো, বলো চৈতন্য মহাপ্রভুকে। এখন বলবো আরো জোরে, কারণ আর একটু উঁচুতে যাচ্ছে। বলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে। এখন আরো জোরে বলো, কারণ এ কৃষ্ণের থেকে বড়। বলো রাধা রানীকে। বলো ভুবন মঙ্গল নামকে। হরি কথাকে। জোরে সমবেত ভক্তকে। খারাপ লাগছে কে? খারাপ লাগছে। তা আমি বললাম খারাপ লাগছে, আপনারা তো বললেন জয়। বেশি খারাপ লাগছে মায়েরা? বেশি খারাপ? অনেকে বলে আমি জয় বলি নাই, যেগুলাই বলো নাই সেইগুলাই ঠকছো। বলে কি ভালো কি মন্দ গোবিন্দের নামে এমন বিভোর হও, সবই আমার প্রভুর জয়। আজ সুদর্শন চোরা নাম গাইলেন, রাগ হচ্ছ, কষ্ট পাচ্ছ? আমার ছলে বলে কলে কৌশলে দেখি নাকি কেউ একটু বদনে নাম করে। রাগ করো না গো। আজ সুদর্শন চোরা নাম করলেন, মঙ্গল আরতি হয়ে গেল। স্ত্রী কি করলেন? একটা জপের মালা দিয়ে দিলেন, নেও এবার এখানে বসে। আর ওই চোরা বৃন্দাকে বলে, বৃন্দা আরো শোনাও, এই ভাগবত এত মধুময়, আরো শোনাও। এ যেন সারা দিন শুনতে ইচ্ছে করে। চতুর্থ দিনে ওই চোরা বিন্দার আগে ঘুম থেকে উঠে, চতুর্থ দিনে বিন্দার আগে উঠে স্নান করে তিলক করে চলে গেছে। বৃন্দা ঘন্টার শব্দ শুনে উঠলো, কে ঘন্টা বাজায়? গিয়ে দেখে তার স্বামী, যাকে 4 দিন আগে ডেকে তুলতে উঠিয়েছে, সে ঘন্টা বাজিয়ে ভগবানের আরতি দেখাচ্ছে। এর নাম সাধু সঙ্গ। যদি শুদ্ধ সাধুদের সঙ্গ করতে পারো, এমন করে মানব জীবন ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে। পঞ্চম দিনে ওর ভক্তি আরো বেড়ে গেল। ষষ্ঠ দিনে সুদর্শনের ভক্তিতে উথাল পাতাল করে। সপ্তম দিবস চলে আসলো। সপ্তম দিবসে ভক্ত বৃন্দা ব্রজের মাহাত্ম্য পাঠ করছে ভাগবত থেকে দ্বাদশ স্কন্ধে। ব্রজের মহিমা বর্ণনা করছে। আর সুদর্শন সেই ভাগবতে আত্মহারা হয়ে ওই ভাগবত পাঠের মধ্যে হা রাধে, হা করুণাময়ী, হা ব্রজেশ্বরী, তুমি কোথায়, কোথায় বৃন্দাবন? ওই ভাগবত পাঠের মধ্যে আত্মহারা হয়ে রাধা রানীকে ডাকছে আর বলছে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে। ওমা, আমি যা বলি বলবো, আপনারা শুধু বলবেন রাধে রাধে। কি বলবেন? হ্যাঁ, আবার কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে,
রাধে মহাভাব শিরোমণি রাধে 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 কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী 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 রাধে 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 শ্যাম গৌরবের গৌরবিনী রাধে 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 শ্যাম সোহাগের সোহাগিনী রাধে 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 শ্যাম জলদের সৌদামিনী রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে ও কোথায় গো প্রেমময়ী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে কোথায় গো প্রেমময়ী রাধে রাধে আনন্দে। কোথায় গো প্রেমময়ী রাধে 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 মহাভাব স্বরূপিণী রাধে 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 নিধুবন বিলাসিনী রাধে 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 নিকুঞ্জবন বিলাসিনী রাধে 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 রাস রস তাণ্ডবিনী রাধে রাধে ও কোথায় গো প্রেমময়ী রাধে রাধে 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 অপার করুণাময়ী রাধে রাধে তোমার দাসী তোমায় ডাকে রাধে 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 দেখা দিয়া প্রাণে রাখো রাধে রাধে অদর্শনে প্রাণে মরে রাধে রাধে কোথায় গো প্রাণেশ্বরী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো প্রেমময়ী এইটা দামোদর মাসে অবশ্যই গাইতে হয়, অবশ্যই গাইবেন। এই বইয়ের ভিতরে রয়েছে, কারোর লাগলে ছবি তুলে নি। এটা অবশ্যই দামোদর মাসে কীর্তন করতে হয়। রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন এই ভজন করতে কি বললেন? এ তোমার দাসী তোমায় ডাকে রাধে রাধে দেখা দিয়া প্রাণে রাখো রাধে 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 অদর্শনে প্রাণে মরি রাধে রাধে কোথায় গো প্রাণেশ্বরী রাধে 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 জয় রাধে রাধে কোথায় গো প্রেমময়ী
আসলে একবার দেখা দাও, একবার দেখা তুমি একবার দেখা দাও। কোথায় গো প্রেমময়ী একবার দেখা দাও। প্রেম ভক্ত প্রেমময়ী একবার দেখা দাও। আমার গোনা দিন ফুরাইয়া যায়, ওরা দিন ফুরায়ে যায়, একবার দেখা দাও গোনা দিন ফুরাইয়া যায়। একবার দেখা দাও, একবার দেখা আমায় একবার দেখা দাও। কোথায় গো প্রেমময়ী একবার দেখা দাও। কোথায় গো প্রেমময়ী একবার দেখা দাও। তারা দেখা পাবে গো, দেখা পাবে গো, আহা তারা দেখা পাবে গো। দেখা পাবে গো, যারা অহংকার শূন্য হলো তারা দেখা পাবে গো, তারা দেখা পাবে গো, আহা তারা দেখা পাবে গো। তারা দেখা পাবে গো। যারা অভিমান শূন্য হলো তারা দেখা পাবে গো। অভিমান শূন্য হলো তারা দেখা পাবে গো। ওই আমার তো হলো না, আমার তো হলো না, শোনো শোনো ভক্তবৃন্দ আমার তো হলো না। শোনো শোনো ভক্তবৃন্দ আমার তো হলো না। এবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, ভক্তবৃন্দ দয়া করো, এইবার আমায় কৃপা করো। ভক্তবৃন্দ দয়া করো, এইবার আমায় কৃপা করো। এমন দয়াল নাই গো, এমন দয়াল নাই গো, আমার ভক্তের মতো এমন দয়াল নাই গো। তোমার ভক্তের মতো এমন দয়াল নাই গো। এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো, তোমরা করলে কৃপা করতে পারো, এইবার আমায় কৃপা তোমরা করো। করলে কৃপা করতে পারো, এইবার আমায় দয়া করো। এইবার আমায় দয়া করো, এইবার আমায় দয়া করো, ওই চরণ সেবায় রেখে দিয়ে এইবার আমায় দয়া করো। চরণ সেবায় রেখে দিলে এইবার আমায় দয়া করো। চরণ সেবা করতে পারি, চরণ সেবা করতে পারি, যেন চরণ ধুলা মাখতে পারি। চরণ ধুলা মাখতে পারি, এই বাসনা মনে হরি চরণ ধুলা মাখতে পারি। এই বাসনা মনে হরি চরণ ধুলা মাখতে পারি। আর এই বাসনা মনে হরি চরণ সেবা করতে পারি। আমার এই বাসনা মনে হরি চরণ সেবা করতে পারি। এই বাসনা মনে হরি, এই বাসনা মনে হরি, কোথায় গো প্রেমময়ী, 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 কোথায় গো প্রেমময়ী। কোথায় গো প্রেমময়ী, কোথায় গো প্রেমময়ী। 7 দিন চোর ভাগবত শুনি আজ বারবার ডাকছে কোথায় গো প্রেমময়ী, কোথায় গো প্রেমময়ী। আত্মহারা হয়ে গেলেন। যেই চোর 7 দিন আগে এক অভক্ত ছিল, অশুদ্ধ ছিল, 7 দিন শুদ্ধ সাধু সঙ্গ করে নিষ্ঠা নিয়ম পালন করে চোর আজ ভক্ত হয়ে গেল। 7 দিন পরে ওই চোর বলছে বৃন্দাকে, বৃন্দা কোথায় গেলে আমার রাধারানীকে পাবো? বৃন্দা বলে, বৃন্দাবন। স্বামী যদি বৃন্দাবনে যেতে পারো, ওই বৃন্দাবনেই রাধা কৃষ্ণের যুগল দর্শন পাবে। তাই গৌর হরি বল। চোর বলছে, ও বৃন্দাবনে রাধা কৃষ্ণ পাবো। চোর আজ সহধর্মিনী বৃন্দার চরণে লুটিয়ে পড়েছে। বৃন্দা বলছে, কি করছো? আমি যে তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। চোর বলছে, ওই স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক পরে, আগে তুমি আমার গুরু। এই জগতে সেই গুরু যে আমার গোবিন্দকে চিনিয়ে দেয়, যে আমার রাধা রানীকে চিনিয়ে দেয়। হে বৃন্দা, আমার মতো এক পাপী চোরকে বিবাহ করে তুমি আমাকে সেই চরণ চিনিয়ে দিলে। হে বৃন্দা, তোমার কাছে আমি জন্মে জন্মে ঋণী। বৃন্দা দাসীদের ডেকে বলছে, দাসীগণ সোনার অলংকার নিয়ে আসো। পাত্রে পাত্রে সোনার অলংকার এনে হাজির করা হলো। বৃন্দা বলছে, স্বামী আমি বলেছিলাম যদি 7 দিন থাকো
আর আমার কথা শোনো, আমার সব গয়না দিয়ে দেব। 7 দিন কেটে গেছে, তুমি আমার প্রত্যেকটি কথা শুনেছ, তাই নাও, আজ তোমায় আমি মুক্তি দিলাম, আমার সমস্ত গয়না নিয়ে চলে যাও। চোরটা হাত জোর করে বলছে, বৃন্দা, এই সোনার তো কোনো মূল্য নাই। আজ আমি গৌর সোনা পেয়েছি, আজ আমি কৃষ্ণ সোনা পেয়েছি। যে গৌর সোনা পেলে, এই জড়জাগতিক সোনা পেলে আমি বৈতরণী পার হতে পারবো না। কিন্তু 7 দিন ধরে হরিকথা শ্রবণ করিয়ে তুমি আমায় গৌর কৃষ্ণ সোনা পাড়িয়ে দিয়েছ। যেই গৌর কৃষ্ণ সোনায় আমি বৈতরণী পার হয়ে যাব। বৃন্দা, আমার এই গয়না চাই না, তুমি আমাকে বিদায় দাও বৃন্দা। আমি আমার জীবনের অনেক সময় নষ্ট করেছি, আর নয়। আজ আমি বৃন্দাবনের পথে রওনা দেব, আর আমার বাকি জীবনটা আমি বৃন্দাবনে গিয়ে যুগল ভজন করব। আজ সেই সুদর্শন চোর 7 দিন ভক্তের সঙ্গ করে একজন শুদ্ধ সাধু হয়ে বৃন্দাবনের পথে রওনা দিলেন। যেই অর্থের জন্যে এত কিছু করলেন, সেই অর্থকে পা দিয়ে ঠেলে দিয়ে আজ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা মাথায় দিয়ে ভক্তদের কাছে ডেকে ডেকে বলছে, ভক্তগণ, বলি এইবার আবার বিদায় দাও গো, এইবার আমার বিদায় দাও গো। বলি এইবার আমার বিদায় দাও গো, এইবার আমার বিদায় দাও গো। বলি আমার যাবার সময় হলো, এইবার আমার বিদায় দাও গো। এইবার আমার সময় হলো, আমায় বিদায় দাও। আমার যাবার সময় হলো, আমার যাবার সময় আমার হলো, গোনাদিন রায়া গেল। আমার গোনার দিন ফুরায়ে গেল। হে কৃষ্ণ ভক্তগণ, এই জগতে আমরা সবাই গোনাদিন নিয়ে এসেছি। গোনাদিন যেদিন ফুরিয়ে যাবে, এই সুন্দর পৃথিবী ছেড়ে সেদিন আমাদের চলে যেতে হবে। এই ভাগবতী আসরে আমিও গোনাদিন নিয়ে এসেছিলাম। 5 দিনের জন্যে এই কর্মকার বাড়ির আঙিনায় আমরা এসেছিলাম। দেখতে দেখতে আমাদের 5 দিন কেটে গেল। তাই আজ এইক্ষণে আপনাদের কাছে আমি এখানে বিদায় নিচ্ছি। এই ভাগবত এমন এক আনন্দময়, যারা এই ভাগবত এক চিত্তে শোনে তারা জানে এ কত মধুর, এ কত ব্যথার। যারা এই 5টা দিন এইখানে একভাবে ভাগবত শুনেছেন, কালকে হয়তো আর ওইখানে যেতে পারবেন না, তারা একবার হলেও কষ্ট অনুভব করবেন। আজ যেন কি একটা নাই, আজ যেন কি একটা নাই। কালকে এই গাছ থাকবে, লাইট থাকবে, এই অট্টালিকা প্রসাদ সব থাকবে, কিন্তু কালকে আর এই উঠানে কেউ হরি কথা কইবে না। কালকে এই উঠানে কেউ আর নাম করবে না। কালকে এই উঠানে কেউ আর চরণ ধুলা মাগবে না।
যেমন আছে তেমন পড়ে রইবে। কালকে সাধুগুরু বৈষ্ণবগণ এই উঠানে এসে আর গড়াগড়ি নেবে না, দুই বাহু তুলে নৃত্য করবে না, আবার এটা তেমন উঠান হয়ে পড়ে থাকবে। জানি না আবার কোন দিন কবে এই উঠান বৃন্দাবন হবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব। আজ এই ক্ষণে বৃন্দার কাছ থেকে তার স্বামী বিদায় নিয়ে বৃন্দাবনে যাচ্ছে, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এই স্থানে হরি কথার বিশ্রাম দিতে চলেছি। তাই যাওয়ার বেলায় আমার চরণে ধুলা ভিক্ষা দাও, চরণ ধুলা ভিক্ষা দাও। আমার যাবার সময় হলো, চরণ ধুলা ভিক্ষা দাও গো। আমার যাবার সময় হলো, এইবার আমার ভিক্ষা দাও গো। আমি চরণ ধুলা সঙ্গী করব, চরণ ধুলা সঙ্গী করব। ভক্তের ধুলা মাথায় দেব, চরণ ধুলা সঙ্গী করব। ভক্তের ধুলা মাথায় নেব, এইবার আমার দয়া করো। এইবার আমার বিদায় দেব, এইবার আমার বিদায় দাও। বলি আমার যাবার সময় হলো, এইবার আবার বিদায় দেব। বলি আমার যাবার সময় হলো, এইবার আমার বিদায় দাও গো। এই সঙ্গ আর কোথায় পাবো, এই সঙ্গ আর কালকে কোথায় আর এই পাবো? সঙ্গ পাওয়া যাবে না মা, কালকে আর ভক্তরা আসবে না। আমি এই সঙ্গ আর কোথায় পাবো, এই সঙ্গ আর কোথায় পাবো? কাকে ধরে প্রাণ জোড়াবো, এই সঙ্গ আর কোথায় পাবো। এই সঙ্গ আর কোথায় পাবো? কাকে ধরে প্রাণ জুড়াবো, কাকে ধরে প্রাণ জোড়াবো? আমার গোনা দিন যে চলে গেল, কাকে ধরে প্রাণ জুড়াবো। গোনার দিন ফুরায় গেল, এই সঙ্গ